ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা লাল লাল রসালো তরমুজ খেতে কি মজা যে লাগে। আচ্ছা বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই তরমুজের লাল অংশটা খেয়ে বাকি সাদা অংশটা ফেলে দাও, তাই না? হ্যাঁ, সাদা অংশ আবার কেউ খায় নাকি? আরে আমিও তো আগে তাই করতাম, কিন্তু আজ থেকে মনে হয় আর ফেলা যাবে না। কেন কি এই তরমুজের সাদা অংশটা ভেজে খেলে যে এত টেস্টি লাগে সেটা তো আমি জানতামই না। তো বন্ধুরা, আজকে আমি এই তরমুজের সাদা অংশটাকে ভেজেছিলাম, আর আমার বাড়ির কেউ বুঝতে পারেনি যে এটা তরমুজের খোসা। তো তরমুজের সাদা অংশ থেকে খোসাটা ছাড়ানোর পর এটা এরকম আলুর মতন ছোট ছোট করে কেটে নিয়েছি, ঠিক যেরকম আলু ভাজা বানানোর সময় কাটি সেই রকম ভাবেই। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তাতে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন। কালো জিরেটা দেওয়ার পরে এর মধ্যে যে কেটে রাখা তরমুজের সাদা অংশটা ছিল সেটাও দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে সামান্য একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর নুন দেওয়ার পরে কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা তুলে নেব। আর দেখো, আমাদের তরমুজের সাদা অংশটার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের কোনো হলুদ দেওয়ার প্রয়োজন নেই। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি, একটু চিনি আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তোমরা যদি আরো ঝাল পছন্দ করে থাকো তাহলে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। তারপর আবারও 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব যাতে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়। তারপর ঢাকাটা তুলে আরো 2 মিনিট পর্যন্ত ভেজে নেব, আর আমাদের তরমুজ ভাজা একদম রেডি। এবার এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো, আর আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমার বাড়ির কেউ বুঝতে পারবে না যে এটা তরমুজের সাদা অংশর ভাজা। সত্যি বাবা, আমি তো বুঝতেই পারিনি যে এটা তরমুজ। আমি তো ভেবেছিলাম এটা লাউ নাকি অন্য কিছু একটা সবজি।